আমরা নির্বাচনের ব্যাপারে আমাদের প্রস্তুতি আছে, আমরা বাকিটা উপর আল্লাহর উপর। আর আমরা আগামী দিনের বাংলাদেশ চাচ্ছি, আসলে সুন্দর সমৃদ্ধ একটা ভালো বাংলাদেশ চাচ্ছি এবং ভালো মানুষের বাংলাদেশ চাচ্ছি। হচ্ছে আমাদের রাজনীতির তো একটা সুনির্দিষ্ট লক্ষ্য থাকা উচিত। যদি কোনো জাতির যদি কি লক্ষ্যে মানুষ রাজনীতি করছেন সেই লক্ষ্যে যদি সুনির্দিষ্ট কোনো যদি লক্ষ্য না থাকে, তাহলে অবশ্যই সেখানে ভেদাভেদ হবে, এটাই স্বাভাবিক। না, এটা আসলে আমাদের বাঙালি তো অনেক বেশি, মুক্তিযুদ্ধের সময় তো বাঙালি অনেক ঘুরে দাঁড়িয়েছেন। তা আগামী প্রজন্ম বাংলাদেশের মানুষ আবারও ঘুরে দাঁড়াবে, কারণ বাংলাদেশের মানুষ প্রচন্ড আত্মবিশ্বাসী এবং সাহসী, এবং যে কোনো পরিবেশ পরিস্থিতি মোকাবেলা করা ঘুরে দেওয়ার এই সক্ষমতা আমাদের আছে। আমরা নির্বাচনের ব্যাপারে আমাদের প্রস্তুতি আছে, আমরা বাকিটা উপর আল্লাহর উপর। আর আমরা আগামী দিনের বাংলাদেশ চাচ্ছি, আসলে সুন্দর সমৃদ্ধ একটা ভালো বাংলাদেশ চাচ্ছি এবং ভালো মানুষের বাংলাদেশ চাচ্ছি। আসলে জামাত আর বিএনপির মধ্যে যে প্রকট আকার ধারণ করেছে, এখন আমরা এটা আগেও বলেছি যে প্রতিহিংসা রাজনীতি কখনোই ভালো না। রাজনীতি হচ্ছে জনগণের কল্যাণে। তো জনগণের কল্যাণে যদি আমরা বৃহত্তর দলগুলো যদি একসাথে হতে না পারি, তাহলে আমরা রাজনীতির মঞ্চে আসলে কিভাবে এটা সমাধান হবে? কোনো সমাধান হওয়ার কোনো সম্ভাবনা নাই। সুতরাং প্রথম আমাদেরকে কি লক্ষ্যে আমরা রাজনীতি করছি এবং কি লক্ষ্যে আমাদের রাজনীতি করা উচিত, এবং সেই লক্ষ্যটা আমাদের আসলে সুনির্দিষ্ট হওয়া উচিত। আমি লিবারেল বা ধর্মভিত্তি রাজনীতি সেটা না, আমরা যেহেতু মুসলমান, ধর্মটা তো আমাদের মূল লক্ষ্য। পাশাপাশি হচ্ছে আসলে যেখানে মানুষের ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সব মানুষের যেখানে কল্যাণ হয়, সেই ধরনের রাজনীতিতে আমি বিশ্বাসী। আগামী দিনের আমরা আশা করছি, আমরা নিজেদেরও একটা পার্টির নাম বলেছি, বাংলাদেশ মানবিক পার্টি। আমরা চাচ্ছি একটা মানবিক বাংলাদেশ হোক, এবং শুধু মানবিক বাংলাদেশ না, এটা মানবিক বিশ্ব হোক, এবং এটা বাংলাদেশ থেকে বিশ্বে ছড়িয়ে যাক, যে মানবিক বিশ্ব গড়ে উঠুক।